সমুদ্র বা পাহাড় দুটোই আমায় এমন টানে, মাঝে মাঝে যদি না যাই মনটা কেমন করতে থাকে। আবার গিয়েছিলাম মন্দারমণি। এই মন্দারমণি ট্রিপের গল্পটাই তোমাদের সাথে ব্লগে আমি শেয়ার করব। কিন্তু সবার আগে তোমাদের সবাইকে অনেক থ্যাঙ্কস যারা আমার ভিডিওসগুলোকে লাইক করছো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো। আবার একটা উইকেন্ডে স্যাটারডে চলে গিয়েছিলাম মন্দারমণি, ফিরে এসেছিলাম সানডেতে। আমরা এবার ছিলাম গিয়ে শেরে বেঙ্গল হোটেলে। এই ব্লগে থাকবে পুরো ডিটেলস, তোমরা সাথে থেকো, ব্লগটা দেখো। আর যদি ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা যদি দীঘা মন্দারমণির হোটেলের রিভিউ চাও, আমার চ্যানেলে অনেক রিভিউ রয়েছে দীঘা, মন্দারমণি, দার্জিলিং, শান্তিনিকেতনের, আর ইন্টারন্যাশনাল ব্লগেরও তোমরা অনেক ডিটেলস পাবে। তাই যদি তোমরা নতুন ভিউয়ার্স হও আর তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল আড্ডা উইথ শ্রী। আজকে আবার বেরিয়ে পড়েছি আমরা সকাল সকাল কলকাতা থেকে। আমরা আজকে যাচ্ছি মন্দারমণি। আর রাস্তায় অস্বাভাবিক জ্যাম, মানে আমাদের সাঁতরাগাছি পর্যন্ত মারাত্মক রকম জ্যাম ছিল। এখন জ্যামটা ছাড়লো, দাঁড়িয়ে একটু চা খেতে দাঁড়ালাম সেই জন্য। আমি জানি না কি হয়েছিল, এত সকালে তো থাকেই না জ্যাম, আজকে মারাত্মক দেরি হয়ে গেল, প্রায় 1-1.5 ঘন্টা জ্যামের মধ্যে আটকে, তাও এত সকালে। আমরা বেরিয়েছি ওই 6টা নাগাদ, তারপরেও জ্যামে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, মন্দারমণি যাচ্ছি একদিন, আজকে স্যাটারডে, কালকে ফিরবো সানডে। আমরা এবার মন্দারমণিতে থাকবো শেরে বেঙ্গল হোটেল। আমি ওর পাশের হোটেলটাই 2-3 বার থেকেছি, এডিবি ক্যানভাসে। বাট এখানে আগে অনেক দিন আগে একবার ছিলাম, তখন আমি ব্লগ বানাতাম না। তো আজকে গিয়ে তোমাদেরকে পুরো রুম ট্যুর দেব, হোটেলটাও দেখাবো ভালো করে। আর কালকে আমাদের ব্রেকফাস্ট রয়েছে, রুমের সাথে ব্রেকফাস্টটাও দেখাবো। সাথে থাকো, পুরো ব্লগটা দেখো, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিওসগুলো তোমাদের ভালো লাগে। আর এরকম হোটেল রিভিউ পাওয়ার জন্য বা কোনো জায়গার সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য আমার ব্লগসগুলো দেখতে থেকো। আর বেল আইকনটাকে যদি তোমরা ক্লিক করে রাখো তাহলে তোমাদের কাছে নতুন ব্লগ যেই আমি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেকেই সাবস্ক্রাইব করছো, অনেকেই দেখছো, ভালো লাগে, তার জন্য অনেক থ্যাঙ্কস সবাইকে। আর আমাদের পৌঁছাতে মোটামুটি ধরো 12টা বাজবে। ওখানে চেক ইন টাইমও 12টাই, হোটেল শেরে বেঙ্গলে চেক ইন টাইম 12টা আর চেক আউট টাইম 10টা দেখলাম। তো সেই অনুযায়ী আর কি মানে করেছি। আমি ভেবেছিলাম একটু আগে পৌঁছালে ভালো, মার্কেটটা একটু ঘুরে নিয়ে যাব মন্দারমণির, কারণ ওইগুলো তো মার্কেটের মানে মেন বিচে থেকে অনেকটা দূরে ভেতর দিকে হয়। এইটা এডিবি ক্যানভাসটাও অনেকটা ভেতরে, তো সেই জন্য ওখানে আর দোকান টোকান পাওয়া যায় না। ভেবেছিলাম টুকটাক কিছু কেনাকাটা করব, সেটা আর হবে না আজকে, কালকে বেরোনোর সময় যদি পসিবল হয় করব। তো বিধ্বস্ত হয়ে গেছি এই জ্যামের জন্য। তো আবার গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ব্রেকফাস্ট এখনো করা হয়নি, একটা জাস্ট ব্রেক নিলাম, মানে এই গাড়ির থেকে সময় এখন নামতে পারলো, জ্যামে একবার নেমেছিল আর এই নামলো। তো আবার আগে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা ঘোষ রেস্টুরেন্ট আছে একটা, আগেও একবার দাঁড়িয়েছিলাম মাদের সাথে এসে, লাস্ট টাইম মন্দারমণি যাওয়ার সময় মাদের সাথে। তো ওখানেই দাঁড়ালাম, কচুরি অর্ডার করেছি, চা অর্ডার করেছি, দেখাচ্ছি তোমাদের। সৌমোর প্লেট, আর এটা হচ্ছে আমি হাফ প্লেট নিয়েছি, আমার 4টে কচুরি খেতে পারবো না। আর চাটার ভাতটা কি সুন্দর দেখতে, এই যে চা, কচুরি আর চা খাওয়া হলো। কচুরিটা খারাপ ছিল না, ডালপুরি টাইপের ছিল, নট কচুরি, ডালপুরি টাইপের ছিল, একটু মোটা ছিল সাইডটা, বাট খারাপ ছিল না, টেস্ট ভালোই ছিল। চা তো ভালোই হয়। আমরা অপোজিটের ওই ঘোষ রেস্টুরেন্টে ওখানে যাওয়ার সময় চা তো খাই প্রত্যেকবারই, যাওয়ার পথে, তো ভালো। আর এখন দোল খেতে এলাম, খেয়ে এবার বেরোবো এখান থেকে।
গিয়ে আর দাঁড়ানোর ব্যাপার নেই, কোলাঘাটে দাঁড়িয়ে গেলাম, ব্যাস হয়ে গেল। এরপরে একদম যেখানে ডাব খাবো বা চা খাবো সেখানে একদম গিয়ে দাঁড়াবো। আমাদের পৌঁছতে আর 15 মিনিট বাকি। আর আমরা চাউল খোলা দিয়ে ঢুকিনি মন্দারমণি রাস্তা। আমরা আগের বারও যখন গিয়েছিলাম তখনও ঢুকিনি, কারণ এই দিক দিয়ে বেশি কাছে হয় আর এই দিক দিয়ে রাস্তাটা বোধহয় একটু বেটার। আমি যাওয়ার সময় দিক দিয়েই যাবো, হয়তো তখন দেখিয়ে দেবো তোমাদের। তো এখন আপাতত আমরা তাজপুর বালিসাই রোড ওই রাস্তাটা দিয়ে ঢুকলাম, মানে যেদিকে তাজপুর যাওয়ার রাস্তা। আমরা দীঘা যাওয়ার দিনে এখান দিয়ে গিয়ে আমরা মেরিন ড্রাইভ দিয়ে গিয়েছিলাম, আর ফেরার সময়ও এই দিক দিয়েই ফিরেছিলাম দীঘা যাওয়ার দিনও। আর আজকেও আমরা এই রাস্তা দিয়ে ঢুকলাম। এই রাস্তাতে দেখাচ্ছেও ম্যাপে, নিশ্চয়ই ডিস্টেন্স কম হয় ওই জন্য ম্যাপেও দেখাচ্ছে। আর এখান দিয়ে গিয়ে শেরে বেঙ্গল রিসর্ট মন্দারমণি গিয়ে তোমাদেরকে রিসর্টটা ঘুরে দেখাচ্ছি আর রুম ট্যুর করাচ্ছি। এই যে হচ্ছে তাজপুর বালিসাই রোড, এদিক দিয়েই যাচ্ছি। এদিকে রাস্তাটা ভালো, একটু সরু কিন্তু ভালো। এদিকের রাস্তা এরকমই, মানে মন্দারমণির রাস্তা তো সরু তোমরা জানোই, তবে চাউলখোলা দিয়ে না ঢুকে এই দিক দিয়ে ঢুকেছি আমরা। দেখো সামনে হচ্ছে জলধা ব্রিজ। তো এই রাস্তাটা কিন্তু অনেক বেশি সিনিক। এখানে তোমরা এই বালিয়াড়িটা দেখতে পাবে, জলধা ব্রিজের ওপর দিয়ে গেলে নিচের ভিউটা ভীষণ সুন্দর। আমরা একবার এসেও ছিলাম এখানে। এখানে এই ঝাউবনটা ভীষণ ভালো, তোমরাও আসতে পারো। আর টোটোতেও আসতে পারো, আবার নিজেদের গাড়িতে যদি তোমরা মন্দারমণি যাও তাহলে নিজেদের গাড়িতেও আসতে পারো। ঠিক আছে, এখান থেকে আর 600 মিটার বাকি। এই রাস্তাটা আগে ভাঙাচোরা ছিল, এখন সুন্দর দেখো কংক্রিট টাইপের রাস্তা বানিয়ে দিয়েছে, পুরো সুন্দর হয়ে গেছে রাস্তা। আগের বার ঝাঁকুনিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রাইট, অবশ্য আমি অনেকদিন আগে এসেছি, সেই যখন ব্যানিয়ান নাম ছিল আমার ট্রি রিসর্টের, তখন 1 বছর কয়েক মাস হবে। ওই দেখো চলে এসেছি। এখান দিয়ে রাতসিনো, এখান দিয়ে রাতসিনো আমরা এখান দিয়েই ঢুকেছিলাম। রাতসিনটাও ঢুকে গিয়ে বাঁধে গেছিল। এটা দেখাচ্ছি অ্যাপ্রোচ রোডটা, দেখে নাও। এই রাস্তাটা ঠিক করেনি, এই রাস্তাটাই ভাঙাচোরাই আছে। হোটেলটার একটাই ভালো, সেটা হচ্ছে একদম বিচে, মানে যেরকম তোমার এডিবি ক্যানভাস ওই রকমই। এই দেখো রাস্তাটা একদম ভালো না। রাতসিনের দিকেই তো দেখছি গো শেরে বেঙ্গলের অ্যারো, এইখানেই রাতসিনটাও দেখাচ্ছি। কোন রাস্তায় রাতসিন আমার ব্লগে পাবে তোমরা, রাতসিনের ইয়ে রিভিউ। এই রাস্তাটা ভালো না। In 200 meters, your destination will be on the left. এরকমই ছিল, এরকমই আছে। এই দেখো এটা রাতসিন, এখানে ছিলাম। Your destination is on the left. এটার ব্লগও পেয়ে যাবে তোমরা আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারো। আর আমরা আজকে আরো আগে যাচ্ছি, শেরে বেঙ্গলের অ্যারো দেওয়া আছে। গেট কোথায় দেখি, অ্যারো দেখতে পেয়েছি। সমুদ্রেই চলে এসেছি প্রায়। এই সামনে একটা গেট দেখতে পাচ্ছি, এটাই হবে, এটাই মনে হচ্ছে। হ্যাঁ, এই সামনে সমুদ্র, কি মজা। এসে গেছি একই জায়গাতে, বাট ওটা একটু পেছনে ছিল, এটা সামনে। এই হলো, এখানেও ওয়াটার পার্ক টাইপের করা আছে শেরে বেঙ্গল। এখানে পার্কিং দেখো, গাড়ি পার্কিং এর জায়গা, বাচ্চাদের প্লে জোন। আমি পুরোটা ঘুরে দেখাবো তোমাদের। আপাতত রুমে যাই, চেক ইন প্রসেসটা কমপ্লিট করে। এই যে শেরে বেঙ্গল, শেরে বেঙ্গলের রিসেপশন। এখানে আবার স্টোরি বুকস রাখা আছে। এই হলো ওয়েটিং এরিয়া, আর এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক।
আমাদের রুম নাম্বার হচ্ছে 1003। এটা হচ্ছে সাইড সি ফেসিং রুম। এই রুমে ঢুকলাম, একটা লম্বা রুম, দেখো এই রুমে ঢুকলাম। এই হচ্ছে রুমের ব্যাপারটা, পুরো মানে একটা লম্বা রুম। প্রথম এখান থেকে শুরু করছি। এটা হচ্ছে দরজা দিয়ে ঢুকে এদিকে হচ্ছে যত চায়ের সরঞ্জাম, সব ইলেকট্রিক কেটল, কাপ, টি কফির শ্যাশে, গ্লাস, এখানে একটা মিরর সাজুগুজুর জন্য। দেন এদিকে এলাম, এখানে টিভির একটা শেড মতো করা টিভি, তার সাথে এখানে একটা ক্যাবিনেট রয়েছে এরকম, এই যে ক্যাবিনেট, ওপরে জিনিসপত্র রাখার হ্যাঙ্গার রয়েছে। আর নিচে হচ্ছে মিনিবারটা আমি খুলে দেখিনি, আই থিঙ্ক খালি হবে, খালি বাট অন আছে, তো কিছু রাখতে পারো চাইলে তোমরা নিয়ে এসে। আচ্ছা, এবার এদিকটাই আসি। এদিকে হচ্ছে একটা ফ্যান, ওদিকে হচ্ছে একটা ফ্যান, দুটো ফ্যান রয়েছে রুমে। বড় যেহেতু লম্বাটে রুম না, একটা পেন্টিং আছে, এখানে এসি, এখানে দেখো একটা কাউচ রাখা আছে বড়, মানে ধরো 3 জন আসলে এখানেও একজন শুয়ে পড়তে পারবে আরামসে। এটা হচ্ছে টেবিলে হচ্ছে দেখো দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়েছে। আর এখানে মেনু, অ্যাশট্রে, টিস্যু, সবার কিটটা খুলে দেখাও না কি কি আছে ভেতরে। একটা কিট দিয়েছে ওরা এরকম, ব্যাগ শুদ্ধ। এই ব্যাগটা কিন্তু আমাকে কোথায় একটা সময় ব্যাগ নিতে দেয়নি, বলেছিল এটা না, এটা আমাদের না, দিয়ে আমি নিয়ে নিই। পরে আমার শ্বশুর শাশুড়ি দেখলাম নিয়ে চলে গেছে, তো তার মানে এই ব্যাগটা আমার। দেখি কিট কি আছে, দেখো একটা চিপস আছে, একটা বিস্কিট আছে, একটা চকলেট আছে, আর একটা এরকম সুন্দর ব্যাগ আছে হোটেলের লোগো দেওয়া। কমপ্লিমেন্টারি জলের বোতল দুটো 500 ml এর, সময় একটা খুলে খাচ্ছে এখন। আর এখানে একটা চেয়ার দিয়েছে, ঠিক আছে। এদিকে দেখো বেডটা কিং সাইজের বেড রয়েছে। এখানে বেশ সাইড পিলো দেয়, আমি তাজপুরেও দেখেছি। আর 4টে পিলো রয়েছে দেখো, আর সাইড পিলো দুটো রয়েছে, দুটো টাওয়েল, একটা ব্ল্যাঙ্কেট। এইদিকে হচ্ছে বেড সাইড, দুটো টেবিল রয়েছে দুদিকে, বেডটা বেশ বড়। আর ইন্টারকম। এই হলো পুরো রুমটা। আর এইটা হচ্ছে সমুদ্র, এটা হচ্ছে সাইড ফেসিং সি ভিউ রুম, তো সেই জন্য সাইড থেকে দেখা যাচ্ছে সমুদ্র। এই সামনেটা ওদের খুব সুন্দর, যাবো যখন নিচে দেখিয়ে দিচ্ছি। আর ওয়াশরুমটা একবার দেখাই। ওয়াশরুম ফ্যানটা ওই জন্য অফ করে রেখেছি। ওয়াশরুমে হচ্ছে এখানে একটা বেসিন, ওয়াশরুমটাও অনেকটা বড়। এখানে বাথটাব রয়েছে, প্রথমত একটা বিগ সাইজের আর বাথটাব। আচ্ছা, এখানে সব ক্লোথস রাখার জায়গা দেখো। এখানে একটা বাকেট দিয়েছে, মাগ দিয়েছে, জেট স্প্রে, ডব্লিউসি, গিজার, ও বাথরুমে ফ্যান, বাও গ্রেট, শাওয়ার। আর হচ্ছে এখানে কিন্তু ড্রাই জোন আর ইয়েটা আলাদা নেই, ঠিক আছে। আর যদি তোমরা এখানে বাচ্চাকে করো স্নান, তাহলে এখানে হ্যান্ড শাওয়ার আছে অনলি। আর এদিকে হচ্ছে একটা তোমার বেসিন। টয়লেট কিট কি দিয়েছে, আচ্ছা তার আগে দেখাচ্ছি মিরর, এখানে একটা টাওয়েল হ্যাং করার জায়গা এখানে। আচ্ছা, টয়লেট কিটের মধ্যে আছে এটা শ্যাম্পু, এটা শাওয়ার জেল, এটা কম, এটা মর্নিং কিট, বাট একটা দিয়েছে আমরা 2 জন মানুষ, এটা সোপ দিয়েছে। এই লেফট সাইডে দেখো হোটেলের পুল এরিয়া, সামনে পার্কিং, রাইট সাইডে হচ্ছে জিম আর প্লে জোন। এই হচ্ছে পুরো হোটেলের ভিউটা। আমি পুরোটা ভালো করে ডিটেলসে তোমাদেরকে দেখাবো, তবে এখন আমরা যাচ্ছি বিচের দিকে। তার আগে আমরা এদিক ওদিকে একটু ঘুরে দেখে নিচ্ছি যে আর কি কি রয়েছে। সামনে একটা বিল্ডিং দেখছো, ওর লেফটে ওয়াটার পার্কের পাশে, সেটা হচ্ছে স্পা।
এখানে দেখো আরেকটা রেস্টুরেন্ট রয়েছে, দেখাচ্ছি তোমাদের এই রাইট সাইডে। আর সুন্দর বসার জায়গা রয়েছে, সামনেও খুব সুন্দর বসার জায়গা রয়েছে, দোলনা রয়েছে, দারুণ সুন্দর, খুব সুন্দর হোটেলটা। আর অবশ্যই আমরা রাতের বেলা এসে এখানে বসে টাইম স্পেন্ড করব ইভিনিং টাইম থেকেই, কারণ হচ্ছে যে যা রোদ গরম, দিনের বেলা তো এখানে বসা যাবে না। আর আমরা এখন বিচে যাচ্ছি। এটা হচ্ছে স্পা, শেরে বেঙ্গল হোটেলের স্পা। আর এটা তো খুব সুন্দর দেখছি ওয়াটার পার্কটা, বাচ্চা বড় সবাই খুব আনন্দ পাবে। আর পুলেও আসবো আমরা, তোমাদেরকে দেখাবো পুলটা ভালো করে ঘুরে, বেশ সুন্দর পুলটা এখানে। পার্কিংটাও বেশ অনেকটা জায়গা নিয়ে। বিচে এই যে আমাদের হোটেল পেছনে দেখা যাচ্ছে, আর এই দেখো মন্দারমণি সি বিচ। এখন জলটা অনেক পেছনে, এখন ভাটা চলছে, তো জানি না জোয়ারের টাইম কখন, এখন ভাটা চলছে। সো এখন তো জল অনেক পেছনে হবে, অত দূর হাঁটতে হাঁটতে যাবো কি করে। আমি ভাবলাম একটুখানি জলে পা ডুবিয়ে বসবো, কিন্তু এতটা হেঁটে আবার যেতে হবে। যে এসে গেছি সমুদ্রের কাছাকাছি, ফিলিং এক্সাইটেড। এখন জল কম, তাও দেখো সমুদ্রে আসলে পা ভেজাবো না তা তো হয় না। এই দেখো ঝিনুক পড়ে আছে কত, এখানে বেশি মানুষ আনাগোনা করে না বলে এরকম এখনো ঝিনুক পাওয়া যায়। এই জলে পা লাগলো, এই দেখো জলটা ঠান্ডা আছে যেন, অত গরম জল না। আমরা বিচ থেকে ঘুরে এখন চলে এলাম পুলে। বিচে কিছুক্ষণ থাকলাম, জলটা কম আছে বলে ভালো লাগছিল না। এই দেখো ওদের পুলটা খুব সুন্দর, ওইদিকে ওয়াটার পার্ক রয়েছে, এদিকে এখানে কাবানা করা আছে, বেশ ভালো। গ্রুপে আসলে ভালো লাগবে। তো আমরা নামবো এখন একটু পুলে, সব কিছু ড্রিঙ্ক নেবে, তো ড্রিঙ্ক অর্ডার করছে। এখানে তোমাদের বার রয়েছে, মকটেলও পাবে, ককটেলও পাবে, সব রকম কিছুই পাবে। 3টে কাবানা রয়েছে, দেখাই ওদিকে গিয়ে তোমাদের। এই টিউব নিয়ে জলে নামাই যায়, টিউবও রয়েছে, নামাই যায়। আচ্ছা, আমাদের লাঞ্চ এসে গেছে, সোমু সার্ভও করে দিয়েছে। প্রথমত হচ্ছে ভাত, আলু ভাজা, ডাল, আর এই হচ্ছে ক্র্যাব। দেখো ক্র্যাব, এটা হচ্ছে ক্র্যাব মশালা, হ্যাঁ 2 পিস থাকে, 500 রুপিস দাম। ভাতের হচ্ছে 150 টাকা দাম, আর আলু ভাজাটাও 100 টাকা মতো আলু ভাজাটার দাম। বন্ধুরা, এই ভ্লগটা আমি এখানেই শেষ করব, আর এর পরের যে ডিটেলসগুলো সেগুলো পরের ভ্লগে দেব। তো সাথে দেখো, যদি ভালো লাগে এই ভ্লগটা লাইক করে দিও। আর পরের ভ্লগে আরও অনেক কিছু থাকবে, সেগুলোর সমস্ত কিছু দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যারা এখনও সাবস্ক্রাইব করোনি। আর হোটেলের সম্পর্কে কোনো ইনফরমেশন লাগলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমার কাছ থেকে জেনে নিতে পারো। আজকে সবাইকে বাই বাই করে দিয়ে আমি এই ভ্লগটা এখানে শেষ করলাম। আবার তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি মন্দারমণি ট্রিপের পরের ভ্লগটা নিয়ে। আজকের মতো বাই বাই সবাইকে।